খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কঠিন সময়ে ঐক্য ও সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের। ডক্টর ইউনূস সরকারের ওপর ৭০% মানুষের আস্থা, বলছে IRI এর জরিপ। অবাধ ও সুষ্ঠু হবে নির্বাচন, বিশ্বাস ৮০% লোকের। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত কমপক্ষে ১৫ জন। নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয়। ফুরিয়ে আসছে খাবার, নেই ইন্টারনেট, বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ। ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ লাখ মানুষ। এবং ২৬ বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে শতভাগ ফিট। নেইমার, ভিনিসিয়াস ৯০% ফিট থাকলেও অন্য কাউকে ডাকার হুঁশিয়ারি আনচেলত্তির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না সেখানে। হাসপাতাল সূত্রে জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেয়া হচ্ছে না সেখানে। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার। ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড এবং চোখের সমস্যা সহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন যাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার কিছু নেই, শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার মায়ের সুস্থতার জন্য যেভাবে সবাই সহযোগিতা ও শুভকামনা জানাচ্ছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকাল 10:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান লিখেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এছাড়াও খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের দোয়া চান তিনি। পোস্টে দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তারেক রহমান। সেই সঙ্গে এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর দেশে ৭০% মানুষের আস্থা রয়েছে বলে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে উঠে এসেছে। IRI এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯% বলেছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন, আর ৭০% জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। IRI এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা, স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে। জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ অনেক। ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছে ৬৬% ভোটার, আর ২৩% কিছুটা আগ্রহী বলে জানিয়েছেন। এছাড়াও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেয়া ৮০% লোক। কাও আরও বলেন,
বাংলাদেশিদের এই উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। নীতিমালা, রাজনীতি ও শাসন ব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য সংস্থাটি থেকে এই জরিপ করা হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাদারীপুর শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরও ২ জন মারা গেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। গুমের দায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ অনুযায়ী জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এই অধ্যাদেশের অধীনে অপরাধ হবে জামিন ও আপোষ অযোগ্য। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থা বা পরিণতি গোপন রাখেন এবং এই কাজের ফলে ওই ব্যক্তি আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হন, তাহলে কাজটি গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। দায়ী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে বা গুমের ৫ বছর পর তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যদি কোনো ব্যক্তি গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট করেন বা গুমের উদ্দেশ্যে গোপন আটক কেন্দ্র নির্মাণ, স্থাপন বা ব্যবহার করেন, তাহলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে বলে অধ্যাদেশে জানানো হয়েছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডারদের জন্য সাজার বিধান রয়েছে অধ্যাদেশে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় দুর্নীতির মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ লেবার এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক রায়টিকে প্রহসনমূলক ও গভীরভাবে অন্যায় বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। টিউলিপ বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এই বিচার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছিল। ১ বছর ৬ মাস ধরে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, অথচ বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগের সুযোগ তিনি পাননি। পুরো ব্যাপারটিতে হতবাক তিনি। টিউলিপ আরও বলেন, তার কাছে কোনো সমন পাঠানো হয়নি, কোনো অভিযোগপত্র নেই, কোনো যোগাযোগও নেই। তিনি জানান, যুক্তরাজ্য ও বাংলাদেশে আইনজীবী নিয়োগ করেছেন। দণ্ড হওয়ার বিষয়টি পত্রিকা পড়ে জানতে পেরেছেন উল্লেখ করে টিউলিপ বলেন, এটি মিডিয়া ট্রায়াল, যা অত্যন্ত অন্যায়। ঢাকার বিশেষ জজ আদালত ৪ টিউলিপকে রাজউকের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট বরাদ্দের জন্য তার খালা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আদালতের বিচারক রবিউল আলম তাকে ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে আরও ৬ মাসের সাজা যোগ হবে। ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ৬৩১-এ পৌঁছেছে। তাছাড়া আরও অন্তত ৫০০ জন মানুষ নিখোঁজ আছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় খাবারের মজুদ শেষ হয়ে আসছে। তাছাড়া ইন্টারনেট না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ।
এদিকে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার কর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন। মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গেল সপ্তাহে দেশটির 3টি প্রদেশে আঘাত হানে, যা প্রায় 14 লাখ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা। এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে, ইন্দোনেশিয়া তার একটি। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার আছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হাজার হাজার মানুষ এখনও এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে। রাস্তাঘাট কাদা ও আবর্জনায় বন্ধ হয়ে থাকায় ত্রাণ কর্মীরা পায়ে হেঁটে ও মোটর সাইকেলে করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন 2026 বিশ্বকাপে খেলতে হলে শতভাগ ফিট থাকতে হবে। এমনকি নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের বেলায়ও কোনো ছাড় হবে না। নেইমার ইনজুরিতে, ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে একদমই ফর্মে নেই। টানা 3 ড্রয়ে শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে রিয়াল। আলোচনা হচ্ছে ভিনিসিয়াসের অফ ফর্ম নিয়ে। জিরোনার বিপক্ষে কিছুটা প্রাণবন্ত পারফরমেন্স দেখা গেলেও ভিনিসিয়াস এখনও নিজের সেরা ফর্ম থেকে অনেক দূরে। ভিনিসিয়াসের সাবেক কোচ এবং বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি বিষয়টি নিয়ে কথা বলেছেন টিভি রেকর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে, যা প্রকাশ করেছে এএস। নেইমারকে নিয়ে বলতে গিয়ে ভিনিসিয়াসকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, সে শতভাগ ফিট থাকা প্রয়োজন। অনেক ভালো খেলোয়াড় আছে আর তাকে তাদের মধ্য থেকে বেছে নিতে হয় যারা শতভাগ দিতে পারবে। এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, ভিনিসিয়াসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভিনিসিয়াস যদি 90% ফিট থাকে আর অন্য কেউ যদি 100% থাকে, তাহলে তিনি 100% ফিট খেলোয়াড়কেই ডাকবেন। বিশেষ করে আক্রমণ ভাগে প্রতিযোগিতা খুবই তীব্র। নেইমার প্রসঙ্গে প্রশ্ন উঠলে আনচেলত্তি অবশ্য এখনই তাকে বিশ্বকাপ তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেননি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কঠিন সময় ঐক্য ও সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের। ডক্টর ইউনূস সরকারের উপর 70% মানুষের আস্থা, বলছে আইআরআই এর জরিপ। অবাধ ও সুষ্ঠু হবে নির্বাচন, বিশ্বাস 80% লোকের। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 3, আহত কমপক্ষে 15 জন। নিশ্চিত হওয়া যায়নি নিহতদের পরিচয়। ফুরিয়ে আসছে খাবার, নেই ইন্টারনেট, বাধাগ্রস্ত হচ্ছে যোগাযোগ। ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 14 লাখ মানুষ। এবং 26 বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে শতভাগ ফিট। নেইমার, ভিনিসিয়াস 90% ফিট থাকলেও অন্য কাউকে ডাকার হুঁশিয়ারি আনচেলত্তির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।